মুখ্যমন্ত্রী হয়ে যে কাজ করা উচিত তা তিনি করছেন না, এমনই অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন বারবার। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আইন ভাঙার কথা বলছেন। নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য রিপোর্ট তলব করেছে। আমরা খতিয়ে দেখব মমতার এই বিতর্কিত মন্তব্য ও আইনি ফলাফল। নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে দাঁড়িয়ে সরাসরি বাহিনীকে টার্গেট করছেন, বাহিনীকে আক্রমণ করার কথা বলছেন। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনেদের পাহারা দিতে হবে। একদিনের জন্য, 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ভাবুন একবার, যে বাহিনীর কাজ শান্তি রক্ষা করা, তাদেরই আক্রমণ করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতা খুন্তি নিয়ে প্রতিরোধের কথা বলছেন তিনি। সাধারণ মানুষকে আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে উৎসাহিত করছেন। যেখানে তার কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সেখানে তিনি নিজেই কি অশান্তির বীজ বপন করছেন না? নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কমিশনকে বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করছেন। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 15 বছর ধরে দুর্নীতি সহ অনুন্নয়নের ছবিকে চাপা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন বলে অভিযোগ। কত লাইন দেবে মানুষ? আধার কার্ড করতে লাইন দিয়েছিলেন, 1000 টাকা দিতে হয়েছিল। আগে বলতো আধার চাই, নইলে ব্যাংকে টাকা নাই। আর এখন জিজ্ঞেস করুন, ভোটের জন্য আধার নো পাপা, ব্যাংকের জন্য আধার নো পাপা, অধিকারের জন্য আধার নো পাপা, সবার নাম বাদ ইয়েস পাপা। কালকে কি আপনারা জানতেন? হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। আর কত কাটবে? অনেক কেটেছো। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, লড়ে যাব। তোমাদের ছাড়ার লোক আমি নই। আজকেও যা নাম উঠছে, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি, টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করব এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে। ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়, কিন্তু আপনাকে আপনার দরখাস্তটা ফিল আপ করতে হবে। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব। বলছে নাকি 27 লক্ষের মধ্যে, শোনা যাচ্ছে, কনফার্ম নই, শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? এরা যে ভ্যানিশ ওয়াশিং মেশিন করেছে, গতকাল আসামে শুনলাম অনেককে, ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিয়েছে। যা ইচ্ছে তাই করছে, মগের মুলুক। আগে আমরা বাংলায় বলতাম ছেলের হাতের মোয়া,
ये तो दिल्ली का लड्डू भयंकर। आगे लोगे बोलते जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। और এখন লোকে বলে ওরে বাবা খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বড় বড় বর্গি যোদ্ধার। আমি তাই বলবো মা বোনেরা রেডি আছেন তো? তোমরা ওয়াশিং মেশিনে যাও, গিয়ে নিজেদের আগে পরিষ্কার করো। তোমাদের গায়ে কালো দাগে ভর্তি হয়ে গেছে। তোমরা অন্যদের চোর বলো, নিজেরা তো ডাকাত, লুটেরা, ঝুটেরা, স্বৈরাচারীরা। গণতন্ত্র হত্যা করেছ, কুৎসা তাণ্ডব চলছে, মধ্যরাতে তাণ্ডব করো প্রতিদিন। নতুন করে প্রমাণ দিতে হবে এসআইয়ের লাইন দিয়ে আমি নাগরিক কি আমি নাগরিক নই। সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় প্রশাসন কমিশনের অধীনে থাকে, কিন্তু বারবার কমিশনকে পক্ষপাত দুষ্ট বলা কি আসলে পরিকল্পিতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একজন মুখ্যমন্ত্রী হয়ে তার এই কাজ কি শোভা পায়? জনসভায় দাঁড়িয়ে যেভাবে সকলকে আক্রমণ করে নিজেকে স্বচ্ছ বলার চেষ্টা করছেন, আসলে তাতে প্রমাণ করে ভোটারদের আস্থা হারিয়েছেন তিনি। এই উস্কানিমূলক বক্তব্যের জন্য কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে। এই রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। হাতা খুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন, তা মানছে কমিশন। এখন দেখার কমিশন কি ব্যবস্থা নেয় এই রিপোর্ট খতিয়ে দেখে। আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জন্য রাজ্যে অশান্তি হতে পারে? জানান আপনাদের মতামত।